হ্যালো বন্ধুরা, আমি রোজকার মতন আজকে আবার ছাদে চলে এসেছি আমার গাছ পরিচর্যায়। আজকে একটা বিশেষ কাজ আছে। তার কারণ হলো আমার যে এই বেলফুল গাছটা কতদিন ধরে আমার নিচে বেলকুনিতে ছিল, আজকে এটাকে টবে বসাবো। যখন এটা আমি কিনে এনেছিলাম, ছোট্ট একদমই ছোট্ট ছিল, 2 মাস আগে কিনে এনেছিলাম। তো আমাকে বলেছিল এই প্লাস্টিকটা ছিঁড়ে আপনি টবে বসিয়ে দেবেন, তাহলে গাছটা নাকি আরও ভালো হবে। বাবারে মস্ত বড় একটা কেঁচো। যাই হোক, এই যে আমার বেলফুল গাছটা আজকাল ফুলও দিচ্ছে, এর জন্য ভাবলাম আমার বেলফুল গাছটাকে একটু টবে বসিয়ে দিই। টবে একটু এই যে আমার টব ছিলই একটা, সেই টবে একটু মাটিটাকে খুঁড়ে তার মধ্যে বসিয়ে দিয়ে জলটা দিয়ে দেবো। কেন ওই প্লাস্টিকের মধ্যে না, প্লাস্টিকটা যায় এই গরমে তেতে, আর গরমে যখন তেতে যায় মাটি তখন তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর মাটি শুকিয়ে যায় যখন সেই গরম তাপটা গাছের উপরে প্রভাব ফেলে। এই জন্য একটা বড় সড়ো টব জোগাড় করে আমি এই টবটার মধ্যে আমার এই বেলফুলের গাছটাকে পুঁতে দিচ্ছি। পুঁতে দেবার পর তারপরে কিছুটা মাটি ফেলে দিলাম পুরে, কিছুটা মাটি নিচে রয়েছে, তার মধ্যে আমি এই প্লাস্টিকটা ছাড়িয়ে বেলফুল গাছটাকে রাখবো, রেখে আবার চাপা দিয়ে দেবো। রেখেছি মধ্যেখানটায়, ঠিক মধ্যেখানটায় রেখে আবার মাটিটা চাপা দিয়ে দিচ্ছি। মাটিটা চাপা দিয়ে দিলে হবে কি, গাছটা অনেকখানি মাটি তলাতেও রইল, উপরেও মাটি রইল। উপরে জল দিলে দেবো তো মাটিটা সব বসে যাবে, বুঝলেন। আর তলায় মাটি অনেকখানি থাকার জন্য গাছটার শিকড়গুলো বাড়তে পারবে ভালো মতন। আর আমার পাশে বসে আছে একটা পুচকু সোনা, সে একটা কেঁচো রেখেছে, কেঁচো দেখে পোকা, তিতি পোকা, ওর বক্তব্য হলো এটা। কেঁচো মানে দেখুন আমার এই বেলফুল গাছটা এই আমি টবটার মধ্যে বসিয়ে দিলাম, আপনাদের রোজ দেখাবো আমি। এটাকে জল দেবো, এটা কত এই বর্ষায় এটার মধ্যে যে কত ফুল ফুটবে ধারণার বাইরে। একটু বড় হয়েছে, আমি দেখছি বেশ 4-5টা, দেখুন 4-5টা কড়ি এসছে। এর জন্য আমি ছাদেই নিয়ে চলে এলাম, বারান্দার বেলকুনি থেকে এটাকে ছাদেই নিয়ে চলে এলাম, মাটি ঠাটি দিলাম। আর একটা কাজ করবো, এই যে আমি বলেছিলাম না যে আমার পুরনো গোলাপ ফুল গাছটা, অনেক বছরের গোলাপ ফুল গাছটা, সেই গোলাপ ফুল গাছটাও আজকে খুঁড়ে মাটি দেবো। তো আমার বেলফুল গাছটা লাগানো হয়ে গেছে দেখুন। এবার আমি একটু গোলাপ ফুল গাছটারও চর্চা করে নিই। এখনকার মতন এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সন্ধ্যায় সকলেই এনজয় করবেন। ধন্যবাদ।